আজকে শেয়ার করছি 4টি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ইফতার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের ইফতারগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই তৈরি করছি ক্রিসপি চিকেন বার্গার। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও দুর্দান্ত স্বাদের। আপনি চাইলে আপনার ইফতার টেবিলে একটু ভিন্নতা আনার জন্য এরকম আইটেম রাখতেই পারেন। তো প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি বনলেস চিকেন। এখানে আমি চিকেনের ব্রেস্ট অংশটা ব্যবহার করেছি। চিকেনগুলো আমি অনেক পাতলা করেই কাট করে নিয়েছি। আপনাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কেটে নিয়েছি। চিকেনে যে এক্সট্রা পানি রয়েছে টিস্যু পেপারের সাহায্যে আমি একটু তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ টেবিল চা চামচ লবণ, 1 টেবিল চা চামচ টক দই। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব কম মশলা দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করেছি। মেখে নেওয়া হয়ে গেলে এবার এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। অপর পাশে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে 1 পিস মাংস নিয়ে এর মাঝে সুন্দর করে কোডিং করে নিচ্ছি। তারপর 2 থেকে 3 সেকেন্ড পানিতে এভাবে ডুবিয়ে রেখে পানি থেকে তুলে আবারও ময়দার মাঝে এভাবে চেপে চেপে কোট করে নিব। এতে দেখা যাবে মাংসের গায়ে খুব সুন্দর ক্রিস্পি একটা লেয়ার ক্রিয়েট হবে। এতে মাংসটা অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে করেই সবগুলো চিকেন আমি কোডিং করে নিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে এবার এর মাঝে এক এক করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপ আছে মিডিয়াম টু লো ফ্লেমে। এক পাশে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নিচ্ছি। এবার বার্গারের যে বানটা রয়েছে সেটা হালকা একটু ভেজে নিব। এর জন্য একটা প্যানে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে আসলে বার্গার বানগুলো দিয়ে এভাবে একটু চেপে চেপে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিয়েছি। বানগুলো এরকম ক্রিস্পি হয়ে আসলে এবার তুলে নিচ্ছি। আর বার্গারের জন্য সসটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চা চামচ টমেটো সস আর 3 টেবিল চা চামচ মেয়োনিজ। এবার এই দুইটা সস একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে আমাদের বার্গার সস একদম রেডি। এবার যে বার্গার বানটা আমরা সামান্য টোস্ট করে নিয়েছি এর মাঝে সসটা দিয়ে দিচ্ছি। এভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা, তার উপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি টমেটো। এবার বার্গারের উপরের যে বানটা রয়েছে সেখানেও কিছুটা সস আমি স্প্রেড করে নিচ্ছি। এই তো উপরে এভাবে বসিয়ে দিলেই আমাদের বার্গারটা একদম রেডি। দেখলেন তো কত চটজলদি এবং হেলদি উপায়ে বার্গারটা তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। আজকে রেডি পেঁয়াজু মিক্স দিয়ে তৈরি করছি মচমচে পেঁয়াজু রেসিপি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এটা খেতে অনেক মজার ছিল। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রেডি পেঁয়াজু মিক্স। এই পেঁয়াজু মিক্সটা আমি বাসায় তৈরি করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটা রেস্টে রাখছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখবেন ডালটা খুব ভালোভাবে পানিগুলো টেনে নিয়েছে, অর্থাৎ ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। যখন থেকে আমি পেঁয়াজু তৈরি করার মজাটা এভাবে পেয়েছি তখন থেকে আমি এভাবে পেঁয়াজুটা তৈরি করি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে মেখে নিলেই কিন্তু পেঁয়াজু তৈরির জন্য পেঁয়াজু মিক্সটা রেডি হয়ে যাবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজুর শেপ করে পেঁয়াজুগুলো আমি গরম গরম তেলে ভেজে নিচ্ছি।
পেঁয়াজু অনেক বেশি ক্রিস্পি করতে চাইলে একটু ডুবো তেলে এবং অনেক বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে। একবার হলেও এই রেডি মিক্স দিয়ে পেঁয়াজুটা তৈরি করে দেখতে পারেন। একটা পাশ থেকে যখন কালার চলে আসবে তখন অপর পাশে উল্টে দিতে হবে। পেঁয়াজুগুলোর যখন দুই পাশ থেকে একই কালার চলে আসবে এ পর্যায়ে আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে পেঁয়াজুগুলো তৈরি করলে 4 থেকে 5 ঘন্টা একই রকম মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রমজানে আপনারা এরকম ইজি একটা রেসিপি সহজেই বানিয়ে নিতে পারেন। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো ডিম পেঁয়াজু অথবা ডিমের চপ। এই রেসিপিটা রমজানে এখনও যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অনেক অনেক মজার ছিল। আজকে আমি তৈরি করব ইফতারি স্পেশাল ভীষণ মজার ডিম পেঁয়াজু, অথবা আপনারা ডিম পেঁয়াজের চপও বলতে পারেন। এটা ইফতারে যেরকম নতুনত্ব নিয়ে আসবে, আর এটা আপনারা ইফতারের 10 থেকে 15 মিনিট আগেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ ডিম। এবার ডিমগুলো আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডিম 2টি স্লাইস করে অথবা 4 থেকে 5টি স্লাইস করেও কেটে নিতে পারেন। ডিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। ডিম পেঁয়াজু তৈরিতে পেঁয়াজের পরিমাণটা যত দিবেন এর টেস্ট তত বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা মরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। সবশেষে 1 টেবিল চা চামচ সরিষার তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মাখানোর পর দেখবেন যে পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়েছে এবং সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে ডালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ চালের গুঁড়া, দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে এক্সট্রা পানি অ্যাড করার কোনো দরকার নেই, কারণ পেঁয়াজ থেকে যে পানিটা ছেড়েছে এতেই এই ব্যাটারটা মাখানো হয়ে যাবে। মাখানোর সময় মনে হচ্ছিল আর একটু বেসন লাগতে পারে, তাই আমি আরও একটু দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বেশি আঠালো বা শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 টেবিল চা চামচ পানি ব্যবহার করতে পারেন। এবার হাতটা পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতন মিশ্রণ নিয়ে চারপাশে ছড়িয়ে ডিমের স্লাইসটা মাঝখানে দিয়ে দিলাম। তারপর 2 পাশ থেকে এভাবে সিল করে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাবাব বা পেঁয়াজু শেপটা দিয়েছি। এভাবেই সবগুলো ডিম পেঁয়াজু আমি তৈরি করে নিয়েছি। এরপর ছড়ানো একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার এক এক করে ডিম পেঁয়াজুগুলো আমি এর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজুগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে রেখে পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে এই পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর 2 পাশেই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে এটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিম পেঁয়াজু। বিশ্বাস করুন এই ডিম পেঁয়াজু যদি আপনারা তৈরি করেন তাহলে ইফতারের প্লেট সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে যাবে। শুধু ইফতারের জন্য না, এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি 4th রেসিপিতে, আর সেটা হলো ইফতারি স্পেশাল ক্রিস্পি বেগুনি। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। আজকে তৈরি করছি একদম মচমচে ফুলকো বেগুনি। ইফতারে ঝটপট তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। বেগুনি তৈরির জন্য প্রথমেই আমি বেগুনির ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই ভালো মানের হতে হবে। 1/3 কাপ চালের গুঁড়া, উঁচু করে 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। বেগুনি তৈরির জন্য বেসন অবশ্যই চেলে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ। এবার সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার পানি।
পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই বেগুনের ব্যাটারটা আমি এভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে বেগুনিটা অনেক বেশি ফুলকো হবে। এবার আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। ব্যাটারের মধ্যে এখানে আমি একটা চামচ কোট করে নিয়েছি। এবার এভাবে আঙুল দিয়ে একটা টান দিলে দেখা যাবে যে দুই পাশের ব্যাটার দুই পাশে রয়েছে, একসাথে লেগে আসছে না। তখনই বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এরপর বেগুনি তৈরির জন্য বেগুনটা রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে বেগুনগুলো আমি পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। এতে বেগুনের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে এবং বেগুনিটা খেতে ভালো লাগবে। বেগুনটা আমি একটু ভারী ভারী করেই কেটেছি, অনেক বেশি পাতলাও না আবার মোটাও না। 10 মিনিট পর বেগুনগুলো পানি থেকে তুলে পানিগুলো সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। এবার বেগুনিগুলো ভাজতে চলে যাব। আর বেগুনিটা ভাজার আগে বেসনের এই ব্যাটারে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর বেগুনের একটা স্লাইস ব্যাটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে কোট করে এক্সট্রা ব্যাটারটা এভাবে ঝরিয়ে ফেলতে হবে। এরপর গরম তেলে এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার চামচ দিয়ে বেগুনির উপরে আমি তেলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। এতে বেগুনিটা খুব ভালোভাবে ফুলবে। এক পাশে যখন কালার চলে আসবে তখন অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি 5 থেকে 6 মিনিট ধরে বেগুনিগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বেগুনিগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার বেগুনিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা বেগুনি আমি আপনাদের মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।